করে আসলাম এরকম করে বাইক নিয়ে। অ্যাক্সিডেন্ট, গাড়িটা কোথায় হয়ে গেছে একটা সমস্যা। তো হয়ে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা শুরু হচ্ছে কিছু একটা ব্রিজ থেকে। তো এখনই গাইস আমি 3টা ব্রিজ ক্রস করলাম আর কি। আর আজকে যাচ্ছি গাইস ঘুরতে যাবো রাত্রেবেলা, মানে বাড়ি থেকে বাইরেলাম আমি কিছুক্ষণ আগে, 7:50 7:37 গাইস আমি বাড়ির থেকে বাইরে হলাম। তো মেনলি যাবো এখন শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি থেকে দেখেন কালকে ঘোরার উদ্দেশ্যে বেরোবো। আর কালকে কোথায় ঘুরতে যাবো গাইস ওটা তো সিগারেট, ওটা এখন বলবো না। ওটা কাল তোমরা গেস করতে পারো কোথায় যাইতে পারি, ওটা একদম কালকেই রিভিল করবো কোথায় যাবো। সবাই আছে হচ্ছে শিলিগুড়িতে আছে, আমি একা এখন সোলো যাচ্ছি। নাইট রাইড একদম আরও সোলো গাইস, ব্যাপারই আলাদা। আর গোটা রাইডটা করবো, গোটা রাইডটা হয়তো গাইস আমি সোলোই করতে পারি বা আমার সঙ্গে কেউ থাকতে পারে, পিলিয়ন জানি না, এখনও ঠিক হয়নি কিছু। তো গাইস এদিকে আর হাই রোডে সেরকম কোনো ভ্লগ করতেছি না। এই রাস্তায় কী বা দেখাবো, এই রাস্তা অনেকবার দেখাইছি, তার মধ্যে রাত্রেবেলা এখানে আর কি আবার দেখানোর মতো আছে। তাই জন্য সেরকম আর নর্মালি আর কি হালকা পাতলা ভ্লগ করছি, সেরকম ভ্লগ করতেছি না কোনো। আর গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এর তো বলা যাবে না, কারণ ব্লগটা তো আমি বাড়ির সামনে আসার সময় রাত্রে শিলিগুড়িতে সময় আসার সময় কালকে শুরু করছিলাম, বাট ওই ব্লগটাই কন্টিনিউ করতেছি। তো এখন যেতে পারে না, বাজে ওই 4:16 বাজে। তো এখন সবাইকে ঘুম দিয়ে উঠলাম। কালকে তো বলিনি কোথায় যাবো, ওটা তো একদম থেকে ছিল, তোমাদেরকে গেস করতে বলছিলাম। বাট এই যে এখন সবাই এদিকে চড়ানো, ওদিকে চড়ায় আমি বলতে চাই যাই আলাদাই দেখবা, সবাই আলাদাই। আর কিছুক্ষণ আর কিছুক্ষণ তারা তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন সকাল কটা 5:10 বাজে। সবাইকে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো সামনে আছে রঞ্জিত, তারপরে আছে তন্ময় ডমিনারে, তারপরে আছি আমি। মেনলি 3টা বাইক, রঞ্জিত সোলো যাচ্ছে, আমি সোলো যাচ্ছি, আর তন্ময় খালি ডুবো যাচ্ছে। ফাইনালি আমরা এই রাস্তা ধরে আমরা সেবক যাবো। আর তোমাদের সঙ্গে বেসিক্যালি আমরা এখন রুটটা শেয়ার নেই, কোথায় যাচ্ছি আমরা এখনও। বেসিক্যালি এখন আমরা ডাইরেক্ট সেবক ঢুকবো, সেবক থেকে ডাইরেক্ট যাবো গ্যাংটক। গ্যাংটক থেকে যদি আজকে গাইস পাস পাই তাহলে চলে যাবো নাথুলা পাস। যদি আজকে পাস না পাই তাহলে গ্যাংটকে স্টে করে তারপরের দিন যাবো গাইস নাথুলা পাস। হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনছো, আজকে যাচ্ছি আমরা ইস্ট সিকিম রাইডে একটা। এদিকে অন্ধকারের মধ্যে কী বা দেখাবো। তো ভোর হোক, মানে এখন তো ভোরই আর কি গাইস, সকাল হোক, তারপর আবার ভিডিওটা অন করছি। ওখানে অন্ধকার দেখার মতো সেরকম কিছু নেই। টাটা। বেরোইতে হয়ে গেছে একটা সমস্যা। কী সমস্যা, মাল আর কি মালও যে ব্যাগে টাকা আর কি ছিল আর কি, সব কিছু যে ডকুমেন্ট ছিল ওই ব্যাগটাই বলে রুমে থুয়ে আসছে। প্রায় আমরা 15 কিলোমিটার চলে গেছি, তারপর মনে পড়লো যে ব্যাগটা বলেও রুমে থুয়ে আসছে। তাই জন্য এখন হচ্ছে মালও গেল আবার ব্যাগটা আনতে গেল। সেবকের কাছে হালকা এখানে চা খাইলাম আর কি। চাটা খাইছি না তো কোনো ভিডিও করি নাই, মালের জন্য ওয়েট করলাম, চা খাইলাম, মাঝে ওয়েট করলাম, দেন মালও আসলো। এখন আমরা এখান থেকে বের হচ্ছি। আর এখন তো সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সেবক। এখন আমরা সেবকের কাছাকাছি এসি। আর এই রাস্তাতে গাইস যদি জাম থাকে, তাই জন্য মেন কথা হচ্ছে আমরা তাই জন্য সকাল সকাল বের হওয়ার কথা হচ্ছে, এই রাস্তাতে জাম না পাই, এটার জন্যই আমরা বেশ সকাল সকাল বের হচ্ছি। নাহলে আমরা লেট করেই বের হতে পারতাম, নাহলে এই রাস্তাটা প্রচুর জাম থাকে। এখন 4 জন আছি, 4 জনই ফার্স্ট টাইম গ্যাংটক। আজকে ডেস্টিনেশন গাইস শুধুমাত্র গ্যাংটক, কালকে ডেস্টিনেশন গ্যাংটক টু নাথুলা পাস। আমাদের ডান সাইডে আছে কনভারসেশন ব্রিজ। আর আমাদের দিক দিয়ে যাবো না, আগে আমরা যখন আসতাম এদিক দিয়ে এসে দিকে যেতাম, আজকে আবার শিলিগুড়িতে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট, গাড়িটা কোথায় পড়ে গেছে। তো বন্ধুরা এদিকে কোনো ভিডিও অন করতেছি না, কারণ এদিকে দেখানোর মতো সেরকম কিছু নাই এই রোডে, তাই জন্য সেরকম কোনো ভিডিও অন করতেছি না। এই রোডে কতবার দেখো, এই রোডে 2-3 বার তোমাদের ভিডিও দেখাই দিছি। এখন ঘড়ির টাইম 7:40, আর এখানে দাঁড়ালাম আমরা, এখানে দাঁড়ায় ব্রেকফাস্ট করলাম আর কি। এখন ওখান থেকে তো কিছু খাইয়ে বের হই নাই, ব্রেকফাস্ট করলাম, এখন এখান থেকে বের হচ্ছি। এখন আর কোথাও দাঁড়াদাঁড়ি করবো না, চয়ন হাই করতেছে। তো চলো এখান থেকে বের হই, তারপর কথা হচ্ছে। এখানে টানেলের কাজ হচ্ছে আর কি, যে এটা হচ্ছে শিলিগুড়ি NGP থেকে যেটা হচ্ছে সিকিমের রেল লাইন তৈরি হচ্ছে, ওটার জন্য টানেলের কাজ হচ্ছে। এখানে কত টানেল খোঁড়া হচ্ছে দেখতে পাচ্ছ। এরপর থেকে যারা হচ্ছে শিলিগুড়ি থেকে আসতে যাচ্ছে বা যেখান থেকে আসতে তারা শিলিগুড়ি NGPতে নামে ডাইরেক্ট তোমার ট্রেন ধরে আসতে পারবে, কোনো বাইরে আসার কোনো দরকার নেই।
তো গাইস গ্যাংটক এখান থেকে আরো 49 কিলোমিটার, অ্যাপ্রক্স 50 কিলোমিটার গ্যাংটক এখান থেকে প্রায়। আর আমি এদিকে তো ভ্লগ করতেছি না, কারণ আমার মুডটা এত খারাপ হয়েছে। ওখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পর মুডটা এরকম খারাপ হয়েছে, মানে কি বলবো, জানি না কিসের জন্য মুডটাই গাইস ভালো লাগতেছে না, মানে কিরকম গাইস লাগতেছে একটা যেন এনার্জিটা, যেটা এনার্জি ছিল ওটা এনার্জিটা ডাউন হয়ে গেছে ওইখানে ব্রেকফাস্ট আর পরোটা খাওয়ার পর। আমি ভাবতেছিলাম পরোটা খাওয়ার পর কিছু একটা গ্যাস হইতে পারে সকাল সকাল, তাছাড়া ওখানে কিছু পাওয়া যাচ্ছিল না পরোটা ছাড়া। 43 লাচেন 115, গ্যাংটক এখান থেকে আছে 38 কিলোমিটার। পিছনে আসতেছে মালা, ওই যে মালা চলে এসেছে। তো কি বলবো, এনটকটা কি ভাগাচ্ছে গাইস। এতক্ষণ তো গাইস কি বলবো, ঘুম পাচ্ছিল, মুডটা ভালো ছিল না, রাইড করতে ইচ্ছা করতেছিল না। এখন কেন যেন আস্তে আস্তে জোশটা বাঁচতেছে। আরে এনটকটা এত ভাগাচ্ছে, মানে আমাদেরকে দেখে সেই ব্যাপার, একদম গাড়ি শুয়ায় দিচ্ছে, সেই ভাগাচ্ছে, ওভারটেক করতে দিচ্ছে না আমাদেরকে। সেই বৃষ্টির রঞ্জিতকে ওভারটেক করছিল এনটকটা। তো গাইস সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। কি আওয়াজ মাইরি, তো বুঝা যাচ্ছে না এনটকটা আমার সঙ্গে খেলতেছে না ও নিজে ভাগাচ্ছে। টানেলের ভিতরে আসলাম এরকম করে বাইক নিয়ে আমি কোনো, ও সেই মজা, এত সুন্দর আওয়াজটা হয় না টানেলের ভিতরে, কি বলবো। আর জানি না এখান থেকে গ্যাংটক কয় কিলোমিটার, আমরা গুগল ম্যাপে লাগাই, ডাইরেক্ট সোজা রাস্তার জন্য আমরা চলে যাচ্ছি। ওরা আমার পিছনে আসতেছে, আমি সামনে যাচ্ছি। তো এখানে মালোর বাইকে হর্ন খারাপ হয়ে গেছে, এর জন্য মালোর বাইকে হর্ন ঠিক করা হচ্ছে, এখানে দাঁড়ালাম। ও মালোরই সব কিছু হচ্ছে, তা একবার প্রথমে ব্যাগ থুয়ে আসছে, তারপর হর্ন খারাপ হয়ে গেল। ওর সাথে এরকম হচ্ছে, সকাল থেকে বের হওয়ার পর থেকে 2 বার হইলো এরকম। কি বলবো বন্ধুরা, বল না আমার পয়সা হারিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রঞ্জিতের জ্যাকেট একদম, আর প্যান্ট সাদা হয়ে আছে, আর সেম আমারও দেখতে পাচ্ছ সব সাদা। ওর সেম, ওর তো প্যান্টটা বোঝা যাচ্ছে না, যাই হোক উপর জ্যাকেটটা বোঝা যাচ্ছে একদম সাদা হয়ে আছে। রঞ্জিত কিছু বলতে চাও? কিছু বলতে চাই না, পয়সাটা হারাই ফেলছি। প্রায় হর্নটা ওদের ঠিক হয়ে গেল, হর্নটা ঠিক হলে এখান থেকে বেড়ে যাবো। আর আমরা তো সিকিমে এন্টার করি অনেকদিন আগে, আর ওখানে কোনো ব্লগ করে যাচ্ছে, মুখটা এত খারাপ ছিল, ওখানে খারাপ লাগছিল কেন জানি না, তখন ব্লগ করে তারপরে একটু আগানোর পর মুখটা একটু ভালো হয়েছে, তারপরে ব্লগটা শুরু করলাম। আমার বাইক ঠিক করা হয়ে গেল, দেন এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আজকে তো ডাইরেক্ট হোটেলে যাব। এখন হোটেল এখান থেকে 17 কিলোমিটার মাত্র। তারপরে রাত্রে দেখি একটু দুপুর, তারপরে রেস্ট ফ্রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বের হবো। তখন এমজিএম একটা ঘুরতে লাগবে, আজকে গ্যাংটকে আর কি স্টে করবো। দেন পারমিট আমি সব বানাই, কালকে সকাল নাথুলা পাসের জন্য বের হয়ে যাবো। তো গাইস ফাইনালি আমরা যেখানে থাকবো আর কি, যে এই হোটেলে আর কি, হোটেলে ফাইনালি চলে আসলাম। হোটেলটার নাম কি দাস স্টার, আমার ঠিক নামটা মনে পড়ছে না এখন। এখানের বাইকগুলা, আর এখানে যে হোটেলের ম্যানেজার আছে, ম্যানেজারের ডমিনার সেম 400 আছে, যেখানে দেখতে ডমিনার 400 লাগা, মানে এটা আমাদের বলছে বাইকটা কিরকম চালায় মজা, তুমি কত অনেক হাবিজি অনেক কিছু বললো আর কি। হ্যাঁ ভালো আছে, অনেক আমাদেরকে ভালো রেসপেক্ট করলো আর কি, বললো তোমার বাইকার, আমারও ডমিনার 400 আছে, তোমাদের বাইক আছে, এরকম অনেক কিছুই আর কি বললো। তো এখন দেখি বাইকের লাগেজগুলো খুলে এখন রুমে যাই, রুমে দেখি রুম দেয়। তো চলো আগে রুমে যাই, তারপর গিয়ে কথা হচ্ছে। আর তোমরা এখানে অবশ্যই আসতে পারো, হোটেলটা খুবই ভালো। তো গাইস এখন আমরা রুমে আছি, দেখতে পাচ্ছি আমাদের রুম থেকে ভিউটা এরকম দেখাচ্ছে, দেখো রুমের ভিউ। এই যে আমার চারজন আমরা একই রুমে আছি। এই যে মালো ও স্নান করার জন্য রেডি হচ্ছে, এই যে পুরো যে দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে, দেখাচ্ছি তোমাদের 1 মিনিট। এই যে এখানে সুইমিং পুল আছে, স্নান করতে বলে, এই জন্য যে মালো রেডি হচ্ছে। এই রঞ্জিত কি ফোন কাটতে, চা খাচ্ছে, আমি চাও খেলাম এখন। এই যে এখানে ভাইকনা আমাদের সর্বজনীন ভাইকনাও। আর তোমাদের হোটেল ভিউটাই দেখো, এই পাশে কেমন হোটেল ভিউটা, চলো। এই দেখতে পাচ্ছ হোটেলটা কিন্তু এরকম, সবগুলাই খুব বেশিরভাগ বলতে গেলে ফাঁকা দিই। আমাদেরকে একটু মতো মাশরুম দিতে আমাদেরকে চেনাজানা ছিল জন্য, ওই যে তন্ময় আছে, ওটা মামলার দিয়ে চেনাজানা থাকে, যেমন সব থেকে বেস্ট রুমতে আমাদেরকে দিতে। আমাদের জন্য অনেক প্রাইস, অনেক প্রচুর প্রাইস লাগছে আমাদের জন্য।
তো গাইস হোটেলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেন বের হইলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ হোটেলে তো আমরা খাচ্ছি না, আমরা বাইরে কোথাও একটা খাবো। দেন বের হইলাম বাইরে খাওয়া দাওয়া করবো। আর যেখানে একটা প্যারাগ্লাইডিং হয় এখান থেকে প্রায় 11 মিনিট রাস্তা, 3 কি 4 কিলোমিটার, ওখানে আর কি যাচ্ছি আমরা। তো গাইস যেখানে প্যারাগ্লাইডিং হয় ওখানে গেলাম, ওখানে দেখি তো কিছুই নেই। তারপর ওখানে আশেপাশে লোকাল লোককে জিজ্ঞেস করলাম এখানে প্যারাগ্লাইডিং হয় কি হয় না, ওরা বললো ওখানে 1 ইয়ার ধরে প্যারাগ্লাইডিং বন্ধ আছে। এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো এখন। তো চলো, এখন মুডটাও তো ভালো লাগছে না, এত খিদা পাচ্ছি সকাল থেকে, সেরকম কিছু খাইনি। চলো একদম খাওয়া দাওয়া করি, তারপর ব্লগটা কন্টিনিউ করতেছি। তো গাইস আমরা তো এতক্ষণ পুরো ঘুমিয়েছিলাম, একদম পুরো টায়ার্ড ছিলাম। আর দেন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। এখন হচ্ছে যাচ্ছি হালকা হচ্ছে কোথায় যাচ্ছি না এমজি মার্গ যাচ্ছি অল্প ঘুরতে জায়গাটায়। তো গ্যাংটকে এমজি মার্গ যাচ্ছি। কি তুমি কিছু বলতে হবে? একদম তো আমরা একদম ফুল রেডি, একদম মুখোশ ঠান্ডা যাতে ঠান্ডা না লাগে ওই জন্য আমরা অনেক জাম্পারের নিচে জ্যাকেটের নিচে জাম্পার পরার পরে সবাই এখন আমরা যাচ্ছি এমজি মার্গ, মহাত্মা গান্ধী রোড নাকি মহাত্মা গান্ধী মার্গ, যেটাই আর কি বলে আর কি। তো চলো ওখানে গিয়ে যাই। এখান থেকে আমাদের রুম থেকে ওটার ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের মতো হবে, এটা ডিস্টেন্স প্রায়। তো চলো একদম ওখানে যাই, রাস্তার কোনো ভিউ দেখাবো না, ওখানে যাই, ওখানে গিয়ে একদম তোমার সাথে দেখা হচ্ছে। আর যেটা প্লেসটা কিরকম তো ওটা তোমার সাথে শেয়ার করছি। তো চলো। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে এমজি মার্গে আসি আর কি, এমজি মার্কেট যেটাই বলো তোমরা আর কি। আর ওদিকে তো কোনো ব্লগ শক করিনি আসার সময়, ওই আসার সময় অন্ধকারে কী বা দেখাবো। আর এখানে পার্কিংয়ের জন্য আমাদের একটু ঝামেলা হচ্ছিলো, বাট পার্কিং পেয়ে গেছি লাস্টে। তোমরা এখানে এসে যদি পার্কিং করতে যাও বা লোকালকে অবশ্যই জিজ্ঞাসা করো, তার লোকাল অবশ্যই দেখা যায় পার্কিংয়ের জায়গা, নাহলে পার্কিংয়ের তোমাদের সমস্যায় পড়তে হবে, যেটা আমরা সমস্যায় পড়ছি। আর মানে কালকে তো নাথুলা পাসের জন্য বেরোচ্ছি, মানে আজকে নাথুলা পাসের জন্য পাস পাইতে আমাদের অনেক সমস্যা হয়ে গেছিলো। মানে একজন বলতে 1400 টাকা লাগবে, একজন বলতে 1200 টাকা লাগবে। তারপর যে 1200 টাকা বলতে তার কাছে গেলাম আমরা, কিন্তু সেটা পরে ফোনেই তুলতে না। তারপরে কিন্তু বাট কিছুক্ষণ পর নিজে আমাদেরকে ফোন করে পাসটা সব বানিয়ে দিয়েছে। কালকে যখন সকাল বেরিয়ে যাবো নাথুলা পাসের জন্য। আজকে এমজি মার্কেট ঘোরাঘুরি করে হোটেলে সকালটা আর কি রাতটা কাটায়, দিন আমরা নাথুলা পাসের জন্য বেরিয়ে যাব কালকে। আর কালকে নাথুলা পাসেই আমরা স্টে করবো, এটা আর কি আমরা ভাবলাম। আর দেখতে পাচ্ছি এমজি মার্কেটের ভিউ কিছুটা যেরকম চারপাশটা। ওই যে এখানে চয়ন দাঁড়ায় আছে, ও বোর হচ্ছে একা, ও বলতে আর কি চা খাবে। এখন ওরা তন্ময় আর রঞ্জিতদের কোথায় চলে গেল আমাদেরকে ছাইরে, ওদেরকে খুঁজে পাচ্ছি না। বাট ওরা বললো আসতেছে, ফোন করলাম বাট ওরা বললো আসতেছে, কিন্তু কোথায় গেছে আমরা জানি না। ওদিকে তো এমজি মার্কেটে গেলাম, ওদিকে তো সেরকম আর কোনো ভিডিও টিডিও করি না, কারণ দেখার মতো সেরকম কিছু বুঝতে পারছিলাম না, কি দেখাবো না দেখো আর সেরকম কিছু দেখানো, আর সেরকম কিছু দেখার মতো কিছু ছিল না। আর যে কত কেউ আমাদের মধ্যে কত কেউ ক্যাথিনের মধ্যে চলে গেছিলো, তাই জন্য আর আমরা তো বসেছিলাম, তাই জন্য সেরকম কিছু দেখাইনি। আর কি কি কিছু বলবি? মধ্যে আমরা ছিলাম, আমরা কেসের মধ্যে গেছিলাম, ঠিক আছে, এটা কিন্তু ব্লগে যাবে, ব্লগে কোনো সমস্যা নেই। তোমরা কোনো ভিডিও করি নি, যাওয়ার সময় ভিডিও করি নি, আসার সময় ভিডিও করি না, দেখি হালকা শুধু একটা শর্টস নিচ্ছি বাস ওইটুকুনি। আর রুমে তো চলে আসলাম, এখন কি খাওয়া দাওয়া বাইরের থেকে করে আসছি, আর এখন আর কি ঘুমায় পড়বো। তো কালকে সকালে একদম পাস সব কমপ্লিট বানানো আমাদের, কালকে সকালে এখন দিন বের হবো নাথুলার জন্য। কটার দিকে বের হবো নাথুলার জন্য? 9টার মধ্যে রুম থেকে চেক আউট করে যাবো আমরা, 9টার মধ্যে বেরিয়ে যাবো আমরা নাথুলার জন্য। নেক্সট এই ভিডিওরই নেক্সট পার্টে, হ্যাঁ বাই টাটা। নেক্সট এই ভিডিওরই নেক্সট পার্টে, হ্যাঁ বাই টাটা।